ভৈরব বাজার বা ভৈরব বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার একটি শহর এবং কিশোরগঞ্জের দ্বিতীয় বৃহত্তম শহর। জনসংখ্যার ভিত্তিতে ভৈরব বাংলাদেশের ২৮তম বৃহৎ নগরী। এটি ঢাকার সাথে দেশের উত্তর পূর্বাংশের যোগাযোগের প্রাণকেন্দ্র। ভৈরব বাজার নদী, সড়ক ও রেলপথে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ শহরের সাথে যুক্ত। আজকের ভিডিওতে জানাবো ভৈরবের অর্থনীতি, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে। ১৮ শতকে রেনেলের মানচিত্রে ভৈরবের কোনো অস্তিত্ব ছিল না। এর পূর্ব নাম ছিল উলুকান্দি। মুক্তাগাছার জমিদার ভৈরব রায় তার জমিদারি সম্প্রসারণের অংশ হিসেবে মেঘনায় নতুন জেগে ওঠা এই এলাকায় মানব বসতি গড়ে তোলেন। পরবর্তীতে এই জমিদার তার নাম অনুসারেই এই অঞ্চলের নামকরণ করা হয় ভৈরব। ভৈরব উপজেলার মোট আয়তন ১৩৯.৩২ বর্গ কিলোমিটার। ভৈরব থানা হিসেবে ঘোষিত হয় ১৯০৬ সালে। এই উপজেলায় একটি পৌরসভা, ৭টি ইউনিয়ন, ৩২টি মৌজা এবং ৮৪টি গ্রাম রয়েছে। ইউনিয়নগুলোর নাম হলো শিমুলকান্দি, আগানগর, কালিকা প্রাসাদ, শ্রীনগর, শিবপুর, সাদেকপুর এবং গজারিয়া। এগুলোর মধ্যে সবচেয়ে বড় ইউনিয়ন হলো গজারিয়া। বন্দরনগরী ভৈরবের বেশিরভাগ মানুষ ব্যবসায়ী। দেশের কয়েকটি পাইকারি কয়লা বিক্রয় কেন্দ্রের মধ্যে ভৈরব একটি। জাহাজের মাধ্যমে বছরে বিদেশ থেকে প্রায় ১৫,০০০ কোটি টাকার আমদানি পণ্য এখানে খালাস হয়। শুধু আমদানি পণ্য নয়, প্রায় ৫,০০০ কোটি টাকার অভ্যন্তরীণ পণ্যের বড় বাজার এই ভৈরব বাজার। সব মিলিয়ে ভৈরব বাজার এখন ২০,০০০ কোটি টাকার বাজার কেন্দ্র। বিশেষ করে পাদুকা ব্যবসার জন্য ভৈরবের আলাদা খ্যাতি রয়েছে। স্থানীয় উৎপাদন, পাইকারি ও খুচরা বিক্রয়ের সমন্বয়ে এই খাতটি এখানকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের বিভিন্ন স্থানে এই পণ্য সরবরাহ করা হয়। প্রযুক্তির উন্নয়ন এবং সরকারি সহায়তা পেলে এই খাতটি আরও শক্তিশালী হবে। ইটের ভাটায় পুরাতন পদ্ধতিতে ইট পুড়িয়ে সর্বত্র সরবরাহ করা হয় ভৈরবের ইট। পাশাপাশি নদী থেকে আহরিত দেশীয় মৎস্যের বিশাল পাইকারি আড়ত হিসেবে পরিচিত এই ভৈরব। সব মিলিয়ে ভৈরব বাজারে এই ব্যবসা বাণিজ্যের উপর নির্ভরশীল প্রায় ৩.৫ লাখ মানুষ। ২০২২ সালের জনশুমারি ও গৃহ গণনা অনুযায়ী ভৈরব উপজেলার মোট জনসংখ্যা ৩,৬২,৬৮১ জন। এর মধ্যে পুরুষ ১,৭৫,৪৮৯ জন, নারী ১,৮৭,১৭৬ জন। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ৪,০০০ জন। এছাড়া ভৈরবে প্রায় ২০-৩০% পুরুষ প্রবাসী থাকে। স্থানীয়ভাবে প্রচলিত প্রতি ৩টি পরিবারের মধ্যে ২টি পরিবারেই প্রবাসী রয়েছে। ভৈরবে সাক্ষরতার হার ৬৫-৭০%। শিক্ষার মান উন্নয়নে সরকারি ও বেসরকারি উদ্যোগ দিন দিন বাড়ছে। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী ভৈরবের শিক্ষার হার ৫৩.৭৫%। ভৈরবে মোট কলেজ আছে ৯টি। উল্লেখযোগ্য মহিলা কলেজ আছে ২টি। ভোকেশনাল ইনস্টিটিউট আছে ১টি। জুনিয়র হাই স্কুল আছে ২টি। প্রাইমারি স্কুল আছে ৯১টি। আলিয়া মাদ্রাসা আছে ৩টি। কওমি মাদ্রাসা আছে ২৬১টি। শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র আছে ১টি। বাংলাদেশের সাবেক ১৯তম রাষ্ট্রপতি জনাব জিল্লুর রহমান, তিনি ১৯২৯ সালে ৯ মার্চ ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী ও সাম্যবাদী ধারার লেখক রেবতী মোহন বর্মন ১৯৫২ সালে ৬ মে তিনি ভৈরব উপজেলার শিমুলকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। ভৈরব বাজার জংশন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক রেলওয়ে জংশন। চট্টগ্রাম, সিলেট, ঢাকা, কিশোরগঞ্জ এবং ময়মনসিংহের অধিকাংশ ট্রেন ভৈরব হয়ে চলাচল করে, যা একে একটি প্রধান ট্রানজিট পয়েন্ট বানিয়েছে। প্রতিদিন প্রায় ৩,০০০-এরও বেশি মানুষ এই স্টেশন ব্যবহার করে থাকেন। এর পাশেই রয়েছে ভৈরব পৌর কবরস্থান। ভৈরবের সবচেয়ে সুন্দর কবরস্থানগুলোর মধ্যে এটি অন্যতম। এছাড়া ভৈরব বাজার কেন্দ্রীয় জামে মসজিদ একটি বৃহত্তম ও দৃষ্টিনন্দন ধর্মীয় স্থাপনা। আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এই মসজিদ তার বড় আয়তন এবং মনোরম কারুকার্যের জন্য স্থানীয়দের কাছে অত্যন্ত জনপ্রিয়। আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভৈরব উপজেলার সঠিক তথ্য উপস্থাপনের জন্য। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।